যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। हरे कृष्णा, दंडवत प्रणाम। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তম পরিচ্ছেদ। আজ আমরা শ্লোক সংখ্যা 61 থেকে কন্টিনিউ করব। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন। সবাই বলুন। প্রভাবে আকর্ষণশীল শিরোমন উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। উঠিল সন্ন্যাসী তো আমরা জানি মহাপ্রভু সেই ব্রাহ্মণ যে নিমন্ত্রণ করেছিল, সব মায়াবাদী সন্ন্যাসীদের নিমন্ত্রণ করেছিল, আর গৌরাঙ্গ মহাপ্রভুকেও নিমন্ত্রণ করেছিল সভায়, ওনার বাড়িতেই, ওনার গৃহে। আর মহাপ্রভু তখন সবাই নমস্কারী, সবাইকে প্রণতি নিবেদন করে তিনি তার পাদ প্রক্ষালন করে তারপর তিনি বসে কিছু ঐশ্বর্য প্রকাশ করলো। ঐশ্বর্য কি ঐশ্বর্য প্রকাশ করলো? তার মহা জ্যোতির্ময় শরীর কোটি কোটি সূর্যের মতো সেটা প্রকাশ করলো। কেন প্রকাশ করলো? এই মায়াবাদীদের উদ্ধার করার জন্য। তো এখানে বলা হচ্ছে সেই মায়াবাদী সন্ন্যাসীরা যখন দেখলো গৌরাঙ্গ মহাপ্রভু এত উজ্জ্বল দেহ, ওই জন্য লেখা আছে প্রভাবে আকর্ষিল, সবাইকে আকর্ষণ করলো সেই মহাপ্রভুর অপূর্ব সুন্দর শরীর। শ্লোকার্থ: সন্ন্যাসীরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহের অপূর্ব জ্যোতি দর্শন করলেন, তখন তাদের চিত্ত তার প্রতি আকৃষ্ট হলো এবং তারা তৎক্ষণাৎ সসম্ভ্রমে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। হরি বল। সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য কখনো কখনো মহাপুরুষেরা ও আচার্যরা তাদের অলৌকিক বৈভব প্রকাশ করেন। মূর্খদেরই কেবল এইভাবেই আকর্ষণ করার প্রয়োজন হয়, কিন্তু যথার্থ সাধু কখনোই ভগবান বলে প্রচারকারী ভণ্ড প্রতারকদের মতো নিজেদের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য এই ধরনের ক্ষমতার অপব্যবহার করেন না। এমনকি একজন জাদুকর পর্যন্ত অদ্ভুত সমস্ত খেলা দেখাতে পারে, যা সাধারণ মানুষকে বিস্ময়াভূত করে, কিন্তু তার অর্থ এই নয় যে জাদুকর হচ্ছে ভগবান। কিছু অলৌকিক শক্তি প্রদর্শন করে ভগবান বলে প্রচার করার চেষ্টা হচ্ছে সবচাইতে গর্হিত অপরাধ। প্রকৃতই যিনি মহাত্মা, তিনি কখনোই নিজেকে ভগবান বলে জাহির করতে চান না। পক্ষান্তরে তিনি সর্বদাই নিজেকে ভগবানের সেবক বলে মনে করেন। ভগবানের যিনি দাস, তার পক্ষে অলৌকিক শক্তি প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই এবং তিনি তা করতে চানও না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে তিনি ভগবানের হয়ে এমন সমস্ত অদ্ভুত কার্য সম্পাদন করেন যা কোনো সাধারণ মানুষ চেষ্টা পর্যন্ত করতে সাহস করে না। তবুও মহাত্মারা সেই সমস্ত কার্যকলাপের গর্বে স্ফীত হন না, কেননা তারা খুব ভালোভাবেই জানেন যে ভগবানের কৃপায় যখন কোনো অদ্ভুত কার্য সম্পাদিত হয়, তখন তার সমস্ত কৃতিত্ব ভগবানের ভৃত্যদের নয়। হরে কৃষ্ণ। অপূর্ব অপূর্ব তাৎপর্য। কারো কোনো প্রশ্ন আছে?
62 শ্লোক। প্রকাশনন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রকাশনন্দ প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। ইয়েস, আমি সব সব ভক্তদের রিকোয়েস্ট করব, শ্লোক যখন আমি পড়বো এরপরে সবাই একটু কষ্ট করে আনমিউট করে রিপিট করবেন, আবার মিউট করে দেবেন। শ্লোকার্থ। মায়াবাদী সন্ন্যাসীদের নেতা প্রকাশানন্দ সরস্বতী তখন সেইখানে উপস্থিত ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে গভীর সম্মান সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের সম্মান প্রদর্শন করেছিলেন, মায়াবাদীদের নেতা প্রকাশানন্দ সরস্বতীও তেমন ভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে সম্মান প্রদর্শন করেছিলেন। ইহা আইস শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। দয়া করে এখানে আসুন, দয়া করে এখানে আসুন। হে শ্রীপাদ, আপনি কেন এই অপবিত্র স্থানে বসেছেন? আপনার এই বিষাদের কারণ কি? এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে পার্থক্য। জড়জগতে সকলেই নিজেকে অত্যন্ত মহৎ ও সম্মানীয় বলে জাহির করতে চায়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দীন ও বিনীতভাবে নিজেকে প্রকাশ করেছিলেন। মায়াবাদীরা উচ্চ আসনে বসেছিলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু এমন একটি জায়গায় বসেছিলেন যা ছিল অপবিত্র। তাই মায়াবাদী সন্ন্যাসীরা মনে করেছিলেন যে তিনি নিশ্চয়ই কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে থাকবেন, এবং তাই প্রকাশানন্দ সরস্বতী তার অনুশোচনার কারণ অনুসন্ধান করেছিলেন। প্রভু কহে আমি হই হীন সম্প্রদায়, তোমা সবার সভায় বসিতে না জুজায়। মহাপ্রভু তখন উত্তর দিলেন, আমি হীন সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী, তাই আপনাদের সঙ্গে একত্রে বসার যোগ্যতা আমার নেই। তাৎপর্য, সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য এবং শঙ্কর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মায়াবাদী সন্ন্যাসীরা অত্যন্ত গর্বিত। তাদের ধারণা, ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে এবং সংস্কৃত ভাষায় বিশেষ করে ব্যাকরণ সম্বন্ধে অত্যন্ত পারদর্শী না হলে সন্ন্যাসী আশ্রম গ্রহণ করা যায় না এবং প্রচার করা যায় না। মায়াবাদী সন্ন্যাসীরা সবসময় বাক্য চাতুরীর দ্বারা এবং ব্যাকরণের বিন্যাসের দ্বারা সমস্ত শাস্ত্রের কদর্থ করেন। তবু শ্রীপাদ শঙ্করাচার্য স্বয়ং এই বাক্য চাতুরী ও ব্যাকরণের বিন্যাসের নিন্দা করে বলেছেন, প্রাপ্তে সন্নিহিত কাল ন হীন হি রক্ষিত দুঃক্রিয় কারণে। দুঃক্রিয় হচ্ছে সংস্কৃত ব্যাকরণের বিভক্তি ও উপসর্গ। শঙ্করাচার্য তার শিষ্যদের সাবধান করে দিয়ে বলেছেন যে গোবিন্দের ভজনা না করে তারা যদি কেবল ব্যাকরণ নিয়ে মেতে থাকে, তাহলে সেই সমস্ত মূর্খগুলি কখনো উদ্ধার হতে পারবেন না বা উদ্ধার পাবে না। কিন্তু শ্রীপাদ শঙ্করাচার্য এই নির্দেশ সত্ত্বেও মূর্খ মায়াবাদী সন্ন্যাসীরা সংস্কৃত ব্যাকরণের বিভক্ত বাক্য বিনাশ করতেই ব্যস্ত।
কোন শ্লোকটা বলতে পারবেন শঙ্করাচার্যের? ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। যদি এই ব্যাকরণ নিয়ে পড়ে থাকি আমরা, এইভাবে এইভাবে বলা উচিত, এইভাবে জিনিসটা হওয়া উচিত, সেন্টেন্সটা এইভাবে কনস্ট্রাকশন করা উচিত, এইগুলো নিয়ে পড়ে থাকি, তাহলে মেন জিনিসটা, আসল জিনিসটা মিস হয়ে যাবে। ওই জন্য শঙ্করাচার্য বলেছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ। যদিও উনি সবাইকে বিস্মিত করার জন্য অবতার হয়েছেন শঙ্কর, ভগবান শঙ্কর, কিন্তু তাও শেষে উনি এই উপদেশ দিয়েছেন যে ভগবান গোবিন্দকে ভজনা করো। শ্রীপাদ শঙ্করাচার্য প্রবর্তিত 10 নামী সন্ন্যাসীদের মধ্যে তীর্থ, আশ্রম ও সরস্বতী, এই তিনটি সম্প্রদায় সদাচার ও সম্মানে অপর সম্প্রদায়ের সন্ন্যাসীদের থেকে শ্রেষ্ঠ। ওকে, তো মায়াবাদী সন্ন্যাসীদের 10টি সম্প্রদায়, 10টি শ্রেণী আছে, তার মধ্যে এই তিনটি খুব শ্রেষ্ঠ। কি কি? তীর্থ, আশ্রম ও সরস্বতী। আর এই প্রকাশানন্দ সরস্বতী যে লিডার, তার মানে তার যে বিভাগ সরস্বতী, সেটাও শ্রেষ্ঠ। এই তিনটি সম্প্রদায় সদাচার ও সম্মানে অপর সম্প্রদায়ের সন্ন্যাসীদের থেকে শ্রেষ্ঠ। তাই এই 3 সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা তাদের পদমর্যাদায় অত্যন্ত গর্বিত। যারা বন, অরণ্য, ভারতী আদি উপাধি বিশিষ্ট, মায়াবাদীরা তাদের নিম্নতর স্তরের সন্ন্যাসী বলে মনে করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন ভারতী সম্প্রদায় থেকে, এবং তার ফলে তিনি নিজেকে প্রকাশানন্দ সরস্বতী থেকে নিম্ন স্তরের সন্ন্যাসী বলে মনে করেছিলেন। বৈষ্ণব সন্ন্যাসীদের থেকে স্বতন্ত্র থাকার জন্য মায়াবাদী সন্ন্যাসীরা সর্বদাই মনে করেন যে তারা অতি উচ্চ পারমার্থিক স্তরের অধিষ্ঠিত, কিন্তু তাদের বিনীত ও নম্র হওয়ার শিক্ষা দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ সম্প্রদায়ের সন্ন্যাস গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। এভাবেই তিনি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছিলেন যে সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি পারমার্থিক জ্ঞানে উন্নত। পারমার্থিক জ্ঞানে যিনি উন্নত, তাকে উচ্চ আসন দান করে তার অনুগত্য বরণ করা উচিত। মায়াবাদী সন্ন্যাসীদের সাধারণত বলা হয় বেদান্তি, যেন বেদান্ত শাস্ত্রে তাদেরই একচাটিয়া অধিকার রয়েছে। প্রকৃতপক্ষে যিনি যথাযথভাবে শ্রীকৃষ্ণ জানেন, তিনিই হচ্ছেন বেদান্তি। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে বেদেশ্চ সর্ব অহমেব বৈদ্য। সমস্ত বেদে শ্রীকৃষ্ণই হচ্ছেন জ্ঞাতব্য বিষয়। তথাকথিত মায়াবাদী বেদান্তীরা জানেন না কৃষ্ণ কি, তাই তাদের উপাধি সম্পূর্ণ অর্থহীন। মায়াবাদী সন্ন্যাসীরা সবসময় মনে করেন যে ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে সন্ন্যাসীর সেবায় যুক্ত থাকা এবং তাকে গুরু রূপে বরণ করা। মায়াবাদী সন্ন্যাসীরা কেবল নিজেদের গুরু বলে ঘোষণা করেই সন্তুষ্ট নন, তারা নিজেদের জগৎগুরু বলে প্রচার করতে চান, যদিও সারা পৃথিবী তারা চোখেও দেখেননি। হরে কৃষ্ণ। কখনো কখনো তারা খুব আড়ম্বরপূর্ণ পোশাক পরে শোভাযাত্রা সহকারে হাতির পিঠে চড়ে ভ্রমণ করেন। এভাবেই গর্বে স্ফীত হয়ে তারা মনে করেন যে তারা জগৎগুরু হয়ে গিয়েছেন। শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে যিনি তার জিহ্বার বেগ, মনের বেগ, বাক্যের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ এবং ক্রোধের বেগ সম্পূর্ণরূপে দমন করেছেন, তিনিই হচ্ছেন জগৎগুরু। পৃথিবীং সশিষ্যাৎ। এই ধরনের জগৎগুরু সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। এই সমস্ত গুণাবলী রহিত অহংকারে মত্ত মায়াবাদী সন্ন্যাসীরা বিনীতভাবে ভগবানের সেবায় যুক্ত বৈষ্ণব সন্ন্যাসীদের কখনো কখনো নির্যাতন ও নিন্দা করেন। 65 নম্বর শ্লোক। আপনি প্রকাশ। ইয়েস মাতাজি। प्रभु जी, जो जैसे यहाँ पे वेदांती है ना, मायावादी वेदांती कहलाते हैं। हाँ। तो जो दोनों मतलब श्रील प्रभुपाद जी का है,
भक्ति वेदांत और भक्ति सिद्धांत जो नाम है, तो यहाँ से वेदांत लिया गया तो अलग से लोग में वेदांत टाइटल आया ना बाद में। तो वेदांत टाइटल तो अच्छा है, लेकिन वेदांती होना भी अच्छा है, लेकिन सटीक ज्ञान होना चाहिए। वेदांती होना कोई खराब नहीं। इन लोग अपने आप को वेदांती बोलता है, लेकिन वेद का असल उद्देश्य को मालूम नहीं है। तो वेदांती सिद्धांत, जो वेदांती जो टाइटल उपाधि कोई खराब उपाधि नहीं है। वेदांती उपाधि खराब उपाधि नहीं है। वेदांत उपाधि भी खराब उपाधि नहीं है, लेकिन कंडीशन यही है कि ज्ञान होना चाहिए, असल ज्ञान होना चाहिए। ओके, 65 নম্বর শ্লোক। আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া আপনে প্রকাশ বসাইল সভা মধ্যে সম্মান করিয়া বুঝিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতীর শিষ্য তাতে তুমি ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমা সবার না করো দর্শনে। প্রকাশানন্দ সরস্বতী নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার হাত ধরে অত্যন্ত সম্মান সহকারে সভার মধ্যে এনে বসালেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রকাশানন্দ সরস্বতীর এই সম্মানজনক ব্যবহার অত্যন্ত প্রশংসার যোগ্য। এই ধরনের এই ধরনের ব্যবহারকে বলা হয় অজ্ঞাত স্বীকৃতি। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে অজাত স্বীকৃতির দ্বারা পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া আয়োজন করেছিলেন, যাতে ভবিষ্যতে তিনি বৈষ্ণব সন্ন্যাসীতে পরিণত হতে পারেন। প্রকাশানন্দ সরস্বতী তখন বললেন, আমি শুনেছি যে তোমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রী কেশব ভারতীর শিষ্য, এবং তাই তুমি ধন্য। তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী এবং তুমি এই গ্রামেই থাকো। তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী এবং তুমি এই গ্রামেই থাকো। শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী বলতে মায়াবাদ সন্ন্যাসী। কারণ কি, কেশব ভারতী তো ভারতী সম্প্রদায়, এটা মায়াবাদ সম্প্রদায়ের 10 বিভাগের মধ্যে এক বিভাগ। তার মানে প্রকাশানন্দ সরস্বতী ভাবছে, যেহেতু ওনার সন্ন্যাস গুরু মায়াবাদ সম্প্রদায়, তাই বলে মহাপ্রভু হচ্ছেন শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী। কিন্তু তা নয়, মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী এবং তুমি এই গ্রামেই থাকো, তাহলে তুমি কেন আমাদের সঙ্গে মেলামেশা করো না? তুমি কেন আমাদের দর্শন পর্যন্ত করো না? তো গ্রামে বলছে, তো হতে পারে এক তো কোন স্থান ছিল সেটা? কাশী ছিল, বেনারস, ঠিক না? তো হতে পারে কি এই ব্রাহ্মণ একটু হয়তো বেনারস তো গ্রাম না, হয়তো ওই সময় গ্রাম হতে পারে, বা এটাও হতে পারে যে এই ব্রাহ্মণের বাড়ি একটু বেনারস থেকে একটু দূরে একটা গ্রামে ছিল। বৈষ্ণব সন্ন্যাসী অথবা বৈষ্ণব পারমার্থিক প্রগতির মাধ্যম অধিকারের স্তরে 4টি স্তর উপলব্ধি করেন: পরমেশ্বর ভগবান, ভগবদত্ত, অজ্ঞ ব্যক্তি ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি। কি লেখা আছে? ভগবত ভক্ত না, পরমেশ্বর ভগবান, ভগবত ভক্ত, অজ্ঞ ব্যক্তি ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি বা ভগবত বিরোধী, এবং এই 4টি জনের প্রতি তিনি ভিন্ন ভিন্ন ভাবে আচরণ করেন।
ওকে ওকে ওকে, प्रभु जी थर्ड वाला क्या है? अबूझ। পরমেশ্বর ভগবান, ভগবত ভক্ত, অজ্ঞ ব্যক্তি ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি। অজ্ঞ ব্যক্তি মানে অজ্ঞ অজ্ঞ ব্যক্তি মানে কি? जाने ना, किसी जाने ना। কিছুই জানে না। কিছু জানে না। भोला भाला टाइप का। তো এটার মানে কি? বৈষ্ণব সন্ন্যাসী অথবা বৈষ্ণব পারমার্থিক প্রগতির মাধ্যমে অধিকারের স্তরে 4টি তত্ত্ব উপলব্ধি করেন: পরমেশ্বর ভগবান, ভগবত ভক্ত, মধ্যম অধিকার, অগবেক্ত, মধ্যম অধিকার। মধ্যম অধিকারে। ও, মধ্যম অধিকারের স্তরে, মানে যারা মধ্যম অধিকারী ভক্ত। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। শ্লোকটি কার মনে আছে? মধ্যম অধিকারের ভক্তের। ঈশ্বর তদ্ধেনেষু বালিশেনু ধুনেশ্বুচা প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা সহকরোতি স মধ্যমা। তো যারা মধ্যম অধিকারী ভক্ত তারা এসব বিভাগ করে, ক্লাসিফিকেশন করে: পরমেশ্বর ভগবান, ভগবত ভক্ত, অজ্ঞ ব্যক্তি ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি বা ভগবত বিরোধী। ঈর্ষাপরায়ণকে কি বলা হয়? ভগবত বিরোধী। এবং এই 4 জনের প্রতি তিনি ভিন্ন ভিন্নভাবে আচরণ করেন। কে কে? মধ্যম অধিকারী ভক্ত, যারা প্রচারক। তিনি ভগবানের প্রতি তার প্রেম বর্ষিত করার চেষ্টা করেন। তিনি ভক্তদের প্রতি মিত্র ভাবাপন্ন হন। অজ্ঞ ব্যক্তিদের কাছে ভগবানের বাণী প্রচার করেন এবং যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি ঈর্ষাপরায়ণ সেই সমস্ত ভগবত বিদ্বেষীদের উপেক্ষা করেন। উপেক্ষা মানে ইগনোর করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই প্রচার আচরণের দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন এবং সেই জন্য প্রকাশানন্দ সরস্বতী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি তাদের সঙ্গ করেন না অথবা তাদের সঙ্গে কথা পর্যন্ত বলেন না। তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদের, এই 4টে স্তরের মধ্যে মহাপ্রভু কোনটি করেছিলেন এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রতি? তো উনি কথাও বলতেন না, ওদের দর্শনও করতেন না। হ্যাঁ, তো এই যে 4টে স্তর দেওয়া আছে এটার মধ্যে কোনটা করেছিলেন? अबोध। না না, ঈর্ষাপরায়ণটা হবে। হ্যাঁ, কারেক্ট। তাদের কি Ignorant. করছে? তাদের ইগনোর, মানে বাংলায় কি Ignore, লেখা আছে? avoid উপেক্ষা, করতে। উপেক্ষা করা। হুম। Correct. শ্রী চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারক যেন মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে তার সময়ের অপচয় না করেন। কিন্তু যখন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার প্রশ্ন ওঠে তখন বৈষ্ণব সিংহ বিক্রমে এগিয়ে এসে বিরুদ্ধ সিদ্ধান্তকারীকে পরাস্ত করে। হ্যাঁ, ঠিক আছে, ইগনোর করবে, কিন্তু যখন দরকার হবে, মানে সিদ্ধান্ত একটা কোনো সভায় দরকার হবে, তখন যদি ইগনোর করে তাহলে তো সবাই বৈষ্ণব সম্প্রদায়কে তুচ্ছ মনে করবে। ওই জন্য আমাদের বলদেব বিদ্যাভূষণ আমাদের এই বৈষ্ণব গরিব বৈষ্ণব সম্প্রদায়কে রক্ষা করার জন্য উনি গোবিন্দ ভাষ্য লিখেছেন। নেক্সট প্যারা। মায়াবাদী সন্ন্যাসীদের মতে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীরাই কেবল বৈদিক সন্ন্যাসী। কখনো কখনো তারা প্রতিবাদ করেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারক সন্ন্যাসীরা যেহেতু ব্রাহ্মণ কুলোদ্ভূত নন, মানে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেনি, তাই তারা যথার্থ সন্ন্যাসী নন। কেননা ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে মায়াবাদীরা তাকে সন্ন্যাস দেন না। দুর্ভাগ্যবশত তারা জানেন না যে এই যুগে সকলেই শূদ্র, কলৌ শূদ্র সম্ভাব। আমাদের জানতে হবে যে এই যুগে কোনো ব্রাহ্মণ নেই, কেননা যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে বলে নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করেছেন তাদের মধ্যে ব্রাহ্মণোচিত গুণাবলী নেই। কিন্তু অব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি তার মধ্যে ব্রাহ্মণোচিত গুণাবলী দেখা যায় তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা উচিত। নারদ মুনি ও শ্রীধর স্বামী তা প্রতিপন্ন করে গিয়েছেন। সেই কথা শ্রীমদ্ ভাগবতেও বর্ণিত হয়েছে। নারদ মুনি ও শ্রীধর স্বামী উভয়ের সর্বতোভাবে স্বীকার করেছেন যে ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই কেবল ব্রাহ্মণ হওয়া যায় না, পক্ষান্তরে ব্রাহ্মণোচিত গুণাবলীর দ্বারা ভূষিত হলে যে কোনো কলোদ্ভূত মানুষই ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন।
তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ব্রাহ্মণোচিত গুণাবলী না থাকলে কাউকে সন্ন্যাস দিই না। যদিও এ কথা সত্যি যে ব্রাহ্মণ না হলে সন্ন্যাসী হওয়া যায় না, তা বলে তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ কুলোদ্ভূত অযোগ্য মানুষকে ব্রাহ্মণ বলে মেনে নিতে হবে এবং অব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষের ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী থাকলেও তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা যাবে না। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভ্রান্ত পথে গমনের পন্থারূপ প্রচলিত বিকৃত ধর্মমত ও মন গড়া সিদ্ধান্ত বর্জন করে শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুসরণ করেছে। সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে বলছেন, তুমি একজন সন্ন্যাসী, হ্যাঁ, অতএব তুমি ভাবুকদের সঙ্গে নৃত্য করে গান করে সংকীর্তন করো কেন? এটি হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী কর্তৃক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান। এই হচ্ছে মানে একটা ডিবেটে আহ্বান করছে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন সমস্ত বেদান্ত দর্শনের আরাধ্য বস্তু, তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে বেদান্ত দর্শন পাঠ করার যোগ্যতা কার রয়েছে সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সেই যোগ্যতা ব্যক্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিষ্টাষ্টকে বলেছেন, ত্রিনাদপি সুনিচেনা তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তন্যা সদা হরি। এই উক্তিতে ইঙ্গিত করা হয়েছে যে গুরু পরম্পরার মাধ্যমে বেদান্ত দর্শন শ্রবণ অর্থাৎ কীর্তন করার যোগ্যতা লাভ করা যায়। অত্যন্ত বিনীত ও নম্রভাবে তরুণ থেকে সহিষ্ণু হয়ে, তৃণের থেকে দীনতার হয়ে, নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে এবং অন্য সকলকে সমস্ত সম্মান দান করে বৈদিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করার যোগ্যতা অর্জন করা যায়। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম। ভারতী মাতাজি এখনো শ্লোক সংখ্যা লেখেনি, কত নম্বর অবধি হবে? हरे कृष्ण प्रभु जी, कांटेक्ट नहीं हो पाया प्रभु जी। उनका निकुंज बिरानी माता जी से फोन कीजिए या दयावीर प्रभु। বেদান্ত পাঠ ও ধ্যান করাই হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। সেই ধর্ম ত্যাগ করে কেন ভাবুকের মতো নৃত্য কীর্তন করছো? তাৎপর্য, একচত্বারিংশতি শ্লোকে বিশেষ বিশ্লেষণ করা হয়েছে যে মায়াবাদী সন্ন্যাসীরা নৃত্য ও কীর্তন করা অনুমোদন করেন না। সার্বভৌম ভট্টাচার্যের মতো প্রকাশানন্দ সরস্বতীও ভুল বুঝেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন পথভ্রষ্ট নবীন সন্ন্যাসী। তাই তিনি তাকে জিজ্ঞাসা করেন, সন্ন্যাসীর কর্তব্য না করে কেন তিনি ভাবুকদের সঙ্গ করছেন? প্রভাবে দেখিয়ে তোমা সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেনে ইতে কি কারণ? তোমার প্রভাব দেখে মনে হচ্ছে তুমি কোনো সাক্ষাৎ নারায়ণ, হরি বল, কিন্তু তুমি নিম্ন শ্রেণীর মানুষদের মতো আচরণ করছো কেন? তার কারণ কি? বৈরাগ্য, বেদান্ত অধ্যয়ন, ধ্যান ও কঠোর নিম্ন
নিয়ম নিয়ম নিষ্ঠা পালন করার ফলে মায়াবাদী সন্ন্যাসীরা অবশ্যই পুণ্যকর্মের স্তরে অধিষ্ঠিত। এই পুণ্যের প্রভাবে প্রকাশানন্দ সরস্বতী বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ মানুষ নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সাক্ষাৎ নারায়ণ। তিনি তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে করেছিলেন। মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে এতদিন সময় তো পাওয়া গেল কাহুত বানানোর জন্য। মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করেন, কেননা তারা মনে করেন যে পরবর্তী জীবনে তারা নারায়ণ হয়ে যাবেন বা নারায়ণের সঙ্গে লীন হয়ে যাবেন। প্রকাশানন্দ সরস্বতী মনে করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ইতিমধ্যেই নারায়ণ হয়ে গিয়েছেন এবং পরবর্তী জীবনের জন্য তার আর প্রতীক্ষা করার কোনো প্রয়োজন নেই। বৈষ্ণব ও মায়াবাদী দর্শনের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে মায়াবাদী দার্শনিকেরা মনে করেন যে দেহত্যাগের পর তারা নারায়ণের দেহে লীন হয়ে নারায়ণ হয়ে যাবেন, কিন্তু বৈষ্ণব দার্শনিকেরা জানেন যে জড়দেহের মৃত্যুর পর তারা এক জড়াতীত চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে নারায়ণের সঙ্গ লাভ করেন বা করবেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন? अच्छा कत नंबर श्लोक अब्दि? प्रभु यहाँ पे लिखा है कि पुण्यशीलता के कारण प्रकाशानंद सरस्वती समझ पाए। तो पुण्यशीलता मतलब उन्होंने जो चैतन्य महाप्रभु को संबोधित किया था कि आप ऊपर आके बैठिए, इसीलिए वो ही पुण्य है। पुण्यशीलता की लिखा है हिंदी की बोलें वर्डटा की? इस तरह प्रकाशानंद सरस्वती अपनी पुण्यशीलता के कारण यह समझ सके कि चैतन्य महाप्रभु कोई सामान्य व्यक्ति नहीं अपितु साक्षात पुण्य प्रभाव है। है। हाँ, तो पुण्यशीलता माने उनका बहुत पुण्य का बैलेंस होगा ना, क्योंकि हम लोग को मालूम है फर्स्ट तात्पर्य का पहला लाइन में लिखा है कि जो मायावादी सन्यासी है उन लोग ऑलरेडी वेदांत अध्ययन किया हुआ है, वैराग्य किया है, ध्यान किए करेছে, कठोर नियम निष्ठा परायण करेছে ऑलरेडी। तो ये सब करने के कारण उन लोग का पुण्य का बैलेंस बहुत ज्यादा है, और उस पुण्य के बैलेंस की कृपा से ये प्रकाशानंद सरस्वती जो इनका लीडर था उनको समझ में आ गया कि ये कोई साधारण व्यक्ति नहीं है, उसीलिए नारायण बोल के संबोधन किया। ओके, अब प्रभु जी ये भी तो बताया था ना जो आगे नारायण मानते हैं ना। फिर से क्या बोला संगनी समीक्षा प्रेम माता क्या पूछा? हाँ प्रभु जी, इसमें जो 65 में बताया कि प्रकाशानंद सरस्वती ने स्वयं श्री चैतन्य महाप्रभु का हाथ पकड़ बड़े ही सम्मान से सभा में बैठाया, तो उसी समय तुमको पुण्य का मतलब आ गया। हाँ, प्लस एक जगह ये भी लिखा है कि भगवान का कृपा भी हुआ था, क्योंकि भगवान नहीं तो लीला कैसे प्रदर्शन करेंगे, कैसे परिवर्तन करेंगे सबको। सो दो चीज, भगवान का भगवत इच्छा एंड ऑल्सो उनका पुण्य का बैलेंस भी था। ये सुमना करेंगे माता जी? प्रभु लेकिन वे लोग तो सबको ही तो नारायण मानते थे ना। तो प्रश्न क्या है? यही प्रश्न है कि भगवान को जब वो बोल रहे कि प्रकाशानंद सरस्वती अपनी पुण्यशीलता के कारण यह समझ सके कि चैतन्य महाप्रभु कोई सामान्य व्यक्ति नहीं अपितु साक्षात भगवान है। हाँ, भगवान है, लेकिन इसलिए मायावादी सन्यासी तो एक दूसरे को नारायण मानते हैं ना। हाँ करेक्ट, भगवान है माने कोई व्यक्ति भगवान हो गया। समझ रहे आप क्या बोला मैं? यही समझा कि कोई व्यक्ति भगवान हो गया, नारायण बन गया। प्रभु वे लोग तो एक दूसरे को नारायण मानते हैं। हाँ जी, इन लोग तो यही मानता है ना कि व्यक्ति अपने पुण्यतर जो स्तर क्या है भगवान बन जाएगा, बिकॉज ही नॉट गॉट द श्लोक नंबर। नहीं, मैंने श्लोक नंबर बहुत आगे दे दिया था, वो मैं छुट्टी के आगे श्लोक नंबर दे दिया था। एनीवेज, नहीं किया तो नहीं किया, कल होगा कंबाइन का, कोई बात नहीं। ओके ठीक है, सुमना गौरंगी माता जी। तो क्लियर नहीं हुआ मेरा। ये लिखा हुआ है ना कि मायावादी आगे लिखा हुआ है, मायावादी लोग सोचते हैं कि सब जो पुण्य माने अपना, हम लोग जैसे सोचते हैं कि मृत्यु के बाद भी जो परम वैष्णव है वो भगवान के धाम में जाकर नौकरी बना रहता है, भगवान का दासी बना रहता है। लेकिन इन लोग क्या समझते हैं, इन लोग का सबसे श्रेष्ठ मार्ग क्या है
कि अच्छा से वेदांत पाठ करके कोई नारायण बन सकता है। यस महामंजिल माता जी। अच्छा ओके, तो ठीक है, जब काहुत नहीं बना और 5 मिनट कर लेते हैं, ठीक है, या 71 नंबर श्लोक कर लेते हैं, लास्ट एक तो श्लोक कर लेते हैं। प्रभु कहे सुनो श्रीपाद इहारो कारण, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর প্রশ্নের উত্তরে বললেন, হে শ্রীপাদ, তার কারণ আমি বলছি, দয়া করে আপনি তা শুনুন। আমার গুরুদেব বুঝতে পেরেছিলেন যে আমি একটি মূর্খ, এবং তাই তিনি আমাকে শাসন করেছিলেন। প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি বেদান্ত পাঠ করেন না এবং ধ্যান করেন না, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে একজন মূর্খ বলে উপস্থাপন করেছিলেন। কেননা বর্তমান কলিযুগটি হচ্ছে সমস্ত মূর্খদের যুগ। তাই বেদান্ত দর্শন পাঠ করে ও ধ্যান করে পারমার্থিক সাধন হয় না। শাস্ত্রের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তে গতিরন্যথা। কলহ ও প্রবঞ্চনা পূর্ণ এই কলিযুগে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা। তাছাড়া আর কোনো অন্য গতি নেই, অন্য কোনো গতি নেই। সাধারণত এই কলিযুগের মানুষেরা এত অধঃপতিত যে তাদের পক্ষে বেদান্ত সূত্র অধ্যয়ন করে পারমার্থিক সাধন করা সম্ভব নয়। সুতরাং ঐকান্তিকভাবে নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে, কেননা এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার সেটিই হচ্ছে একমাত্র পন্থা। হরে কৃষ্ণ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বলুন, বদন ভরিয়া বল হরি হরি। हरि बोल चैतन्य चरितामृतम की जय, कृष्णदास कविराज गोस्वामी की जय। हरे कृष्ण। तो हम लोग कल